এই দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই তো কাজটা শুরু হয়ে গেছে, কারণ কি আমার বাড়িতে তো মনসা পূজার সামনেই। তো তার লেগে এখন কাপড় চোপড় ধোয়া হইতেছে, ঘর দুয়ার ঝাড়া হইব, ঘর পরিষ্কার করার কাজ হইতেছে আর কি পুজো উপলক্ষে। তোমরা দেখাই চলো। এই দেখো সব ধোয়া হয়ে গেছে, এখন এগুলো মেলা হইব। আর এই তো দেখো ঘরের অবস্থা। সব কাজ টাজ তো মোটামুটি মনে করো ধোয়া টোয়া সব কিছু শেষ। তো এখন আজকে রান্না করতে হতে দেরি হয়ে গেছে, তো দেখতে থাকো আমি এখন কি কি রান্না করি আজকে সারাদিনের ব্লগটা। কিছু ধুয়া টুয়া দেওয়া হয়েছে, তো এটি তো এখন গুছাইতে হইব। সব কিছু ধুইছে যে এটি আবার রান্না গুছাইয়া টুছাইয়া সাইরা, তো আগে রান্না করে লই, তারপরে সব কিছু গুছাবো। এখানে ঢেঁকির শাক কাটতে লইছি, আমি ঢেঁকির শাক রান্না করবো। তো আবার আলুও কাটতে লইছি টুমটুম করে। তো পুরো ঢেঁকির শাক রান্না করানোর রেসিপিটা তোমরা আজকে দেখাবো, তোমরা দেখা লইও। শাকটা রান্না করার লেগে আমি তেল বয়া দিছি কড়াইয়ের ভিতরে, আর তেলটা গরম হয়ে গেছে, আমি মিষ্টিও দিয়ে দিছি শুকনো মিষ্টি। এখন রসুন দিব, দিয়া তারপরে বম আর কি তোমরা দেখাইতেছি এক এক। আর এদিক দিয়ে আলুটাও দিয়ে দিছি, আলুটা একটু ভাজিয়া লই। রসুন আর মরিচটার লগে আমি একটু আলুটাও ভাজিয়া লই। আর এদিক দিয়ে ঝমঝমায়া বৃষ্টি, এই দেখো বৃষ্টি হইতেছে, হঠাৎ বৃষ্টি হয়ে গেছে, প্রথম পারি না কি লেগে। দেখো আমার আলুটি তো ভাজ হয়ে গেছে, এবার আমি শাক দিয়ে দিয়ে দেবো। শাক দিয়ে দিয়া হলুদ দিব আর লবণ দেব। হালকা একটু হলুদ আর হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি। আমি এটার ভিতরে একটু ছিমের বিছিও দিব, কারণ আমরা আলু দিয়ে ছিমের বিছি দিয়ে ঢেঁকির শাক খাই। তো এবার এটা আমি ভালো মতন মিশিয়ে এলো, দেখতে থাকো। তো কি সুন্দর মেশানো হয়ে গেছে, এবার আমি একটু ঢাকা দিই যে একটু ভালো মতো সিদ্ধ হোক। সারাদিন কি করি না না করি, এটা ছোট ছোট একটা ব্লগ ভিডিও দিতেছি তোমরা কাছে। এখানে মাছ ভাজা হইব, তার লেগা কড়াইয়া বয়া দিছি তেল গরম হওয়ার লেগা। আর মাছ দিয়া ঝিঙ্গা দিয়ে আলু দিয়ে রান্না করা হইব, কারকুলো দিব লগে। মাছ ভাজার লেগা হলদি লবণ দিয়া লুছি, আর দিয়ে এখন মাছটি ভাজবো। তেলটা তো গরম হয়ে গেছে, আমি একে একে দিই, তোমরা দেখো। তো আমার সবগুলো মাছ আস্তে আস্তে দেবো, তোমরা দেখতে থাকো। মাছ দেখো, আমি যে আগে মাছটি ভাজা বয়াছিলাম এটি তো নামাই লাইছি, তখন আবার বয়াইছি। তো এটিরও হয়ে আসলে তোমরা আবার দেখাবো। এদিক দিয়ে আমার শাকটা হয়ে গেছে, শাকটা হয়ে গেছে, আমি নামাইলাম শাকটারে। নামানোর পরে তোমরা আবার দেখাইতেছি। দেখো আমি মাছটি ভাজা লাইছি, ভাজা এখন আলুটি ভাজা বয়াইছি, আমি মাছের তরকারিটা বয়ে আবার তোমরা লোক দেখা হইতেছে। এই দেখো আমার ঢেঁকির শাকটাও নামাই লাইছি আর মাছের তরকারিটাও নামাই লইছি। তো তারপরে পরে আবার দেখা করতেছি। আজকে তো সারাদিনে তোমরা সামনে খুব কমই আওয়া হয়েছে, আর ভিডিও বেশি শেয়ার করতে পারছি না,
কারণ আজকে অনেক বেশি কাজ, তার লেগে এখন পর্যন্ত কাজ শেষ হয়েছে না। ঘরের পরিস্থিতি দেখালে তারপরে বুঝবো, নাহলে তো বুঝতে পারতাম। এই দেখো এই ঘরের পরিস্থিতি কীরকম। আর বাইরের কথা তো কয়ে লাভ নেই, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। আর এই ঘরের অবস্থা দেখো কি খারাপ অবস্থা, এখনও কিচ্ছুই গুছানো হয়েছে না। সব কিছু গুছাই টুছাই লই, তারপরে আবার দেখো। মোটামুটি সব কাজই শেষ। তো আজকের লেগে এতটুকুই। আজকের ভিডিওটা দূরে, যদি তোমরা ভালো লাগে সাবস্ক্রাইব করবা, আমার লগে থাকবা।